মৌলভীবাজারের খবর জানছিলাম। আমরা আরও খবর জানবো মৌলভীবাজার এবং নেত্রকোনা থেকে যুক্ত হবেন আমাদের সঙ্গে দুজন সহকর্মী। আমরা শুরুতে নেত্রকোনার খবর জানবো। আমাদের সঙ্গে আছেন সহকর্মী হানিফুল্লাহ আকাশ। আকাশ, সারিকা, নেত্রকোনায় কিন্তু গত কয়েকদিন কিন্তু রৌদ্রোজ্জ্বল আবহাওয়া ছিল। আজকে সকাল থেকে কিন্তু বেশ বৃষ্টিপাত হয়েছে এবং এখনো আকাশ মেঘাচ্ছন্ন। তো নেত্রকোনায় কিন্তু এখন পর্যন্ত প্রায় 88% ধান কর্তন হয়েছে বলে কৃষি বিভাগ জানিয়েছে এবং বাকি যে ধান রয়েছে এটি আগামী 5 দিন অন্তত যদি রৌদ্রোজ্জ্বল আবহাওয়া থাকতো সেক্ষেত্রে তো শতভাগ ধান কর্তন করা সম্ভব হতো। এবং আমার পেছনে আপনি দেখছেন যে এই আধা পাকা ধান এখনো কিন্তু ফসলের মাঠে রয়েছে এবং এই ধান কর্তনের জন্য কিন্তু কৃষকরা চেষ্টা করছেন এবং কিছুটা শ্রমিক সংকট এখনো পর্যন্ত কিন্তু হাওরে বিরাজমান। এবং আরেকটি কথা জানিয়ে রাখি যে নেত্রকোনা এবছর কিন্তু আগাম বন্যার কারণে প্রায় 22,000 হেক্টর বোরো ফসল কিন্তু সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এই ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে কিন্তু হাওরে যে সকল কৃষক রয়েছে এই কৃষকরা কিন্তু অনেকটাই দিশেহারা হয়ে পড়েছেন। কারণ তাদের বিভিন্ন দাদন ব্যবসায়ীদের কাছ থেকে ঋণ করা, ব্যাংক থেকে লোন করা, সেই লোন করেই কিন্তু তারা এই কৃষি যে বড় ফসলের উৎপাদন করেন এবং এই একটি মাত্র ফসল দিয়ে কিন্তু তারা তাদের দেনা পরিশোধ করেন, পরিবারের ভরণ পোষণ সহ সব ধরনের যে আয় ব্যয় সেটি কিন্তু নির্ভর করে এই বড় ফসলের উপরে। এবছর হাওরে 40,000 হেক্টর বড় ফসল আবাদ করা হয়েছিল হাওরের জমিতে এবং তার মধ্যে 22,000 হেক্টর কিন্তু বন্যার পানিতে তলিয়ে গেছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। আসলে বিশাল একটি ক্ষতি কিন্তু এই নেত্রকোনার হাওরের কৃষকদের হয়েছে এবং তারা এখন কিন্তু অনেকটাই দিশেহারা অবস্থায় আছেন এবং তাদের এখন পর্যন্ত সঠিকভাবে যে তাদের ক্ষতিগ্রস্তের তালিকা সেটি কিন্তু সংশ্লিষ্ট যে প্রশাসন যারা রয়েছে তারা করতে পারেনি এবং কৃষকরা বলছে যে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে তাদেরকে প্রণোদনা দেওয়া হবে, আর্থিক সহযোগিতা করা হবে, কিন্তু এখন পর্যন্ত কোনো ধরনের যে প্রণোদনা বা আর্থিক সহযোগিতার খবর কিন্তু এখনো আমরা পাইনি। এবং তারাও বলছেন যে আর্থিক সহযোগিতার থেকেও তাদের যে ঋণের বোঝা সেটি যদি সরকার মওকুফ করে দিত তাহলে হয়তো তারা অনেকটাই তাদের মানে সুবিধা হতো বলে জানিয়েছেন। সারিকা, আকাশ, ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে মৌলভীবাজার থেকে আছেন সহকর্মী আব্দুর রব। আব্দুর রব, আমরা প্রতিবেদন দেখছিলাম, সবশেষ কি অবস্থা মৌলভীবাজারের? আপনার কাছে কি তথ্য রয়েছে আমাদের জানাবেন। জি সারিকা, মৌলভীবাজারে কৃষি বিভাগের তথ্য অনুযায়ী প্রায় হাওর অঞ্চলে প্রায় 90% ধান কাটা হয়েছে এবং নন হাওর এবং উপরি অংশে 42% ধান কাটা হয়েছে, এরকম আমাদের জানিয়েছে কৃষি বিভাগ। এবং ইতিমধ্যে মৌলভীবাজারে প্রায় 4,200 হেক্টর পানিতে নিমজ্জিত পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং প্রায় 25,000 কৃষকের তালিকা করা হয়েছে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন। কিন্তু এই তথ্যটা আমরা বলছিলাম বারবার, আসলে এই তথ্যটা অনেক যে ক্ষতির তুলনায় অনেক কম, কারণ ক্ষতির পরিমাণ অনেক বেশি। এবং গতকালকে জেলা প্রশাসক সহ কৃষি বিভাগের যে কর্মকর্তারা তারা আসলে হাওর পরিদর্শন করেছেন এবং কৃষি উন্নয়ন অধিদপ্তরের যিনি উপপরিচালক আছেন তিনি আমাকে জানিয়েছেন আসলে যে তথ্য আসলে এতদিন দেওয়া হয়েছিল এর থেকে অনেক বেশি ক্ষয়ক্ষতি হয়েছে, তারা পরিদর্শন করে এমনটাই তাদের মনে হয়েছে। এবং হাওরের চিত্রটা যদি বলি, দুর্ভোগের চিত্রটা বলি, যদি কান্নার শব্দটা যদি বলি, হাওরে আসলে বিভিন্ন প্রান্তে বিভিন্ন কোণে কোণে আসলে হাওরের ক্ষত এবং মানুষের দুঃখ। এবং আমরা গতকালকেও দেখেছি যে হাওরে একদম পচা যে ধানগুলো সেগুলো কিছু কিছু মানুষ কেটে নিয়ে আসছেন, কারণ তার খাদ্যের যোগান নেই, খাদ্যের সংস্থান নেই। অন্তত 1.5 থেকে 2 মাস বা 3 মাসে যদি খাদ্যের যোগান তৈরি করা যায় সেই চেষ্টাটাই তারা করছেন। কিন্তু এই পচা ধানগুলো আসলে যে মাড়াই করা মেশিন, সেই মেশিনে মাড়াই করা যায় না, পচে গেছে একদম খড়গুলো, যার ফলে তারা পা দিয়ে হাত দিয়ে কিন্তু সেগুলো মাড়াই করতে হয়, যেগুলো অনেক কষ্টের। এবং এই ধান থেকে আসলে যে চাল বের হবে সেগুলো আসলে কতটুকু খাওয়ার উপযোগী সেই বিষয়টাও আসলে প্রশ্ন রয়েছে। তো এই বিষয়গুলো আসলে কৃষকরা আমাদের জানিয়েছেন যে আমাদের তো অনাহারে থাকতে পারবো না, খেতে হবে। তো সব মিলিয়ে এসে হাওরের শ্রমিক সংকট, নানাবিধ সংকট এবং যে ঋণগ্রস্ত কৃষক, এই অবস্থায় আসলে হাওরের পরিস্থিতি। সারিকা, আব্দুর রব, ধন্যবাদ আপনাকে। দর্শক, নেত্রকোনা এবং মৌলভীবাজার থেকে আমরা হাওর পরিস্থিতির খবর জানছিলাম।